السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا وحبيبنا ومحبوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القذاة ثلاثة واحد في الجنة واثنان في النار فأما الذي في الجنة فرجل عرف الحق فقضى به ورجل عرف الحق فجار في الحكم فهو في النار ورجل قضى للناس على جهل فهو في النار. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ترفع لهم صلاتهم فوق رؤوسهم شبرا رجل أما قوما وهم له كارهون وامرأة باتت وزوجها عليها ساخط وأخوان متصارمان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अपना मादर जी ज़ुबान এই জবান কে দিয়েছেন? জুড়ে বলেন, এই জবান কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা জিকির করব এবং পিছনে যারা আছি আমরা জানি আপনি আমার আসল বন্ধু হলেন আল্লাহ। আপনি আমার আসল বন্ধুকে, আর শয়তান দুশমন। শয়তান কি? তাহলে পরীক্ষা করে আমরা কি আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে চাই? কি বলেন? তাহলে আমরা যারা আল্লাহকে খুশি করতে চাই মেহেরবানি করে সামনের দিকে আগায় বসে, পরীক্ষা চলতেছে। আমরা কি আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে চাই? পরীক্ষা চলতেছে। মেহেরবানি করে সামনের দিকে আগায় বসে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আসলে অনেকে মনে বুঝতে এলাকার, যদি আমি এলাকার কথা, তোর এলাকার হবে না। কথা কি এলাকার হবে? কি বলেন? কথা তো কুরআন হাদিসের আলোচনা হবে, আলোচনা কিন্তু এলাকার হবে না। সকলে জবান করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এখনো সামনে খালি জায়গা রয়েছে, এই যে খালি জায়গা, এই যে সামনে খালি জায়গা, বসার আদব শরীরের সাথে শরীর লাগায় বসে। তাহলে যাদের সামনে কালি তারা তো পরীক্ষায় ফেল। কি বলেন? যার সামনে কালি সে পরীক্ষায় ফেল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ ভরা লক্ষ তারা ঝিকিমিকি করে সকল তারা, তাই তোমাদের হই যে বিশ্বভুবন আলোর দ্বারা। খুদ প্রভু তুমি তো করেছ সৃজন, তাই তোমরা করি তোমারি ইবাদত। জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, জবানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিন্তু লাভ আছে, লাভ আছে না? লাভটাও কই শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচদা মধ্যপাড়া বাইতুল মামুর নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন উস্তাদে মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত এই জাতির কর্ণধার বুজুর্গ উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত রয়েছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইজম,
ও আমার সমবয়স্ক কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে বসে কথা শুনছেন আমার সম্মানিতা মুসলিম মহিলাগণ, আসুন আমরা সকলে রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকুর আদায় করি যে মালিক আপনি আমাকে এই কনকনা শীত উপেক্ষা করে কুরআন হাদিসের মহব্বতে জান্নাতি টুকরা বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? পিছন দিয়ে যারা মনে হয় খুশি না, সবাই খুশি না? কি বলেন? সকলে আওয়াজ করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে জুড়ে সরে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আপনি আমি একবার আলহামদুলিল্লাহ পড়লাম, তাফসিরের কিতাব আছে তাফসিরে কুরতুবি, তাফসিরে কুরতুবির ভিতরে লিখেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা শব্দ, 8টা হরফ, আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জুড়ে হবে না আস্তে? কি বলেন? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো হলো জান্নাতের বৃক্ষ, জান্নাতের বৃক্ষ। আমি সেদিকে যাব না, বলছিলাম এই যে আমরা কালিমা পড়লাম, কালিমার লাভটা বলি, আমি আমার মূল আলোচনায় চলে যাব। কালিমার লাভ কি? আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যে ব্যক্তি একবার কালিমা পাঠ করবে, বাইহাকি শরীফের হাদিস, যে ব্যক্তি একবার কালিমা পাঠ করবে আল্লাহ তাআলা তার 500 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি 500 বছর বাঁচাম? কি বলেন? 500 বছর বাঁচাম? 60, 70, 80, 90, 100, 60 এর উপরে গেলে বোনাস। আমরা বলি না যে 60 বছরের উপরে গেলে বোনাস? তাহলে আল্লাহ রাসূল বলেন 500 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে 500 বছরের গুনাহ মাফ করে দিবেন? আল্লাহ তাআলা কিভাবে 500 বছরের গুনাহ মাফ করব? ও আল্লাহর পয়গম্বর, আমরা তো এই বিষয়টা বুঝলাম না। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়াতে মানুষ 500 বছর হায়াত পাবে না। তাহলে আমি কিভাবে বললাম 500 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে? ও আমার সাহাবায়ে কেরাম শুনো, যে ব্যক্তি একবার কালিমা পাঠ করবে তার জীবনের সমস্ত গুনাহ 500 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। শুধু তার গুনাহই নয়, তার পিতা দুনিয়াতে নাই, তার পিতা ইন্তিকাল করেছেন, তার মা দুনিয়াতে নাই, মা ইন্তিকাল করেছেন, তার দাদা দুনিয়াতে নাই, দাদা ইন্তিকাল করেছেন, দাদি নাই, ইন্তিকাল করেছেন, নানা নানু ইন্তিকাল করেছেন, অনেক আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন। এইভাবে বৎসরের যদি হিসাব করা হয়, এইভাবে আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিলাম, শুধু তার নয়, তার গোষ্ঠীর যত লোক রয়েছে এদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। শুধু তাদের গোষ্ঠীর নয়, এরা দুনিয়ার মানব, আল্লাহর পয়গম্বর বলেন শুধু তার গোষ্ঠীর গুনাহ মাফ করা হবে না। এই হাদিসের ব্যাখ্যায় বলেন, দুনিয়াতে যত মানুষ রয়েছে সকল মানুষের গুনাহ মাফ করে দেওয়া হবে। আমেরিকার মানুষের গুনাহ মাফ করে দেওয়া হবে, জর্দানের মুসলমানের গুনাহ মাফ করে দেওয়া হবে, সৌদি আরবের মুসলমানের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, একবার কালিমা পাঠ করলে 500 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে লাভ না ক্ষতি? আপনি আমি কালিমা পড়াম, আমার ভাইয়ের গুনাহ মাফ হয়ে যায়, আপনি আমার পিতা মাতার গুনাহ আল্লাহ মাফ করে দেব, একবারে গোষ্ঠীর যত লোক আছে সবার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে লাভ না ক্ষতি? কি বলেন? লাভ না ক্ষতি? লাভ না। আমি আপনাদের সামনে সূরা নিসা 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তার পাশাপাশি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে 2 খানা হাদিস পাঠ করেছি। সে আয়াত আর হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আয়াত আমি আপনাদের খিদমতে পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা।
তবে আমার আয়াতের প্রথম অংশ বলা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো, টার্গেট হলো আয়াতের দ্বিতীয় অংশের আলোচনা করা। এই জন্য শুধু প্রথম অংশের অনুবাদ করতেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, নিশ্চয় ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, আন তুআদ্দুল আমানাত, তোমরা আমানত আদায় করো। কি আদায় করার জন্য? আমানতের কথা মাওলানা হিলাল সাহেব বলছেন। তো আমি এটা বলা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো আয়াতের শেষ অংশে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন, যখন তোমরা বিচার কার্য সমাধান করো। আমরা দরবার করি না, কি বলেন? দরবারি মানুষের অভাব, দরবার করি না। গ্রামের মানুষ সালিশ দরবার করি। আল্লাহ বলেন, যখন তোমরা বিচার কার্য করো, বাইনান নাস আন তাহকুমু বিল আদল, ন্যায় পরায়ণতার সাথে, ইনসাফের সাথে বিচার কার্য সমাধান করো। ইনসাফ করা ফরজ। ইনসাফ করা কি? এই হলো আয়াতের তরজমা। যে হাদিস পাঠ করেছি, হাদিস আল্লাহ রাসূল বলেন, বিচারক তিন প্রকার। বিচারক কয় প্রকার? তিন প্রকার বিচারক। তার মধ্যে এক প্রকার বিচারক যাবে জান্নাতে, আর দুই প্রকার বিচারক যাবে জাহান্নামে। বুঝতেছেন কথাগুলো? বিচারক কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার বিচারক জান্নাতে যাবে? এক প্রকার। আর বাকি দুই প্রকার জাহান্নামে যাবে। আরেকটা হাদিস পাঠ করেছি, এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, তিন প্রকার মানুষের নামাজই হবে না। তাহলে আমরা নামাজ পড়ি কিসের জন্য? হওয়ার জন্য, না হওয়ার জন্য, কি বলেন? তাহলে এই তিন প্রকার মানুষ সম্পর্কে আমরা জানবো। আর তিন প্রকার দরবারি, সালিশ দরবার করি না আমরা, গ্রামের মানুষ সালিশ দরবার করি। দরবার করতে গিয়া অনেক সময় বেজাবেশ কম হয়, কি হয় না, কি বলেন? একটা দরবার আছে পকেট দরবার। কি দরবার? পকেট। যে আমি জানি যে আমার এই এলাকার মাতবর, আমার এলাকার মানুষ, তার সাথে আগেই যদি গোপনে গিয়ে পরামর্শ করতে পারি, হয়তো আমার অন্যায় থাকলেও আমার পক্ষে রায়টা দিবে। এটা হলো পকেট দরবার। তাহলে তিন প্রকার দরবারি আল্লাহ রাসূল বলেন, এ আমার মায়ার উম্মত, তিন প্রকার দরবারি থেকে এক প্রকার দরবারি যাবে জান্নাতে, আর দুই প্রকার দরবারি যাবে জাহান্নামে। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে। তাহলে কি মন দরবার করার লাগবে? জান্নাতের দরবার না জাহান্নামের দরবার? কি বলেন? জান্নাতের দরবার। عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة واحد في الجنة واثنان في النار। এ দুনিয়ার মুসলমান, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, তিন প্রকার দরবারি, তার মধ্যে এক প্রকার দরবারি সে যাবে জান্নাতে, সালিশকারী যাবে জান্নাতে, আর দুই প্রকার দরবারি সে যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা জানতে চাই কোন প্রকার সালিশকারী, কোন প্রকার দরবারি জান্নাতে যাবে আর কোন প্রকার দরবারি জাহান্নামে যাবে? আল্লাহর পয়গম্বর বলেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি। রে দুনিয়ার মানব, আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত দরবারিরা জান্নাতে যাবে যারা ইনসাফের সাথে দরবার করে, ইনসাফের সাথে বিচার কার্য সমাধান করে, যে দোষী তাকে দোষী সাব্যস্ত করে, যে গুণী তাকে গুণী সাব্যস্ত করে, এই প্রকার দরবারি সে যাবে জান্নাতে। তাহলে কি বুঝলাম? যে দরবারি যার দোষ তাকে কি সাব্যস্ত দোষী সাব্যস্ত করতে হবে, যে গুণী তাকে গুণী সাব্যস্ত করতে হবে। কিন্তু আমরা অনেক সময় বেজাবাস কম করি না? হয়তো আমরা এলাকায় নাই, অন্য এলাকায় আছে, বেজাবাস কম হয়। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম